কুমিল্লার লালমাই উপজেলায় অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী কেন্দ্র প্রতিনিধি সমাবেশ। কুমিল্লা সংসদীয় আসন ১০ অর্থাৎ নাঙ্গলকোট ও লালমাই উপজেলা নিয়ে গঠিত এলাকায় এই সমাবেশের আয়োজন করে লালমাই উপজেলা জামায়াতে ইসলামী। স্টাফ রিপোর্টার শাহরিয়ার ইসলাম সোহানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য এবং কুমিল্লা ১০ আসনে দলীয় মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মোহাম্মদ ইয়াসিন আরাফাত। সভাপতিত্ব করেন লালমাই উপজেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ আব্দুন নূর। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াত নেতা ইমাম হোসেন ও মাওলানা মফিজুর রহমান সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মোহাম্মদ ইয়াসিন আরাফাত বলেন, সামগ্রিক দেশের পরিবেশ বুঝতে আপনারা জানেন, একটি বৃহৎ রাজনৈতিক দল শুধু সংস্কার মানতে চায় না, কিন্তু জনগণের চাপে তারা সংস্কার মানতে বাধ্য হয়েছে। ঠিক না? সেই সংস্কারের মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি ইস্যু তারা মানতে চায় না। ১-২ মাস পরে তারা সেটা আবার মানে। এভাবে কাল কেমন করতে করতে তারা বলছে গণভোটের কোনো প্রয়োজন নেই, সাংবিধানিক কোনো ভিত্তি নেই, আইনি কোনো সুযোগ নেই। এই কথা বলার পরে 3 মাস পরে তারা মেনে নিলেন যে গণভোট হতে হবে। এটা যদি তারা আরো আগে মানতেন, প্রতিটা দাবি যদি আরো আগে বুঝতেন, তাহলে বাংলাদেশের ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারতো। ঠিক কিনা? তারা উল্টে আবার আমরা আগে নির্বাচন চাই না। নির্বাচন কে চায় কে চায় না এটাকে দেশের জনগণ বুঝতেছে না। কারা প্রার্থী ঘোষণা করেছে আগে, কারা নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা করেছে আগে, এই বিষয়গুলো দেশের মানুষ দেখছে না। সুতরাং এই কর্মকাণ্ড পরিচালনা করার পরে যখন বিভিন্ন দলগুলো জামাত ইসলামী সরকার গঠনের ধারাবাহিকতে এগিয়ে আসে, তখন আবার আমাদের প্রচার প্রচারণায় হামলা করা শুরু করলো, আমাদের পোস্টার ছেড়া শুরু করলো, আমাদের নারীদের উপর হামলা করা শুরু করলো, তাদেরকে নাজেহাল করা শুরু করলো। কিন্তু এই তারা যত কিছুই করছে তত তাদের ভোট করে দিচ্ছে। ঠিক কিনা? এই জায়গায় আমাদের কিছু করণীয় কাজ আছে। আমাদের করণীয় কাজের মধ্যে এক নম্বর হচ্ছে আগামী নির্বাচনে কোন দলের ক্ষমতা দেওয়ার সম্ভাবনা বেশি? আগামী নির্বাচনের আগে যদি পরিবেশ নষ্ট হয়, তাহলে কোন দলের ক্ষমতা দেওয়ার পরিবেশ নষ্ট হবে? আমরা আবেগ অবশ্যই আমরা কাজে লাগাবো, বিবেক খরচ করব, বুদ্ধিমত্তা খরচ করব। ইনশাআল্লাহ আগামী নির্বাচন পর্যন্ত এই দেশে এই সমাজে বিশেষ করে কুমিল্লা ১০ আসনে পরিবেশ যাতে কেউ নষ্ট করতে না পারে, আমরা এক্ষেত্রে সর্বোচ্চ ভূমিকা পালন করব ইনশাআল্লাহ।